বুধবার বড়নয়ের সমস্ত পুর প্রতিনিধি এবং স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। এদিন সমস্ত ওয়ার্ডের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। কোনো রকম অসুবিধা হয়েছে কিনা জানতে চান। এছাড়া ওয়ার্ডগুলিতে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় ওষুধপত্র রয়েছে কিনা সে ব্যাপারেও খোঁজ নেন ডেপুটি মেয়র। তিনি জানান, হুয়ের তরফে ব্যাপক হারে ডেঙ্গি নিয়ে ব্যাপক হারে সতর্কতা জারি করা হয়েছে। তাই আগে থেকে ডেঙ্গি মোকাবিলায় বিভিন্ন ওয়ার্ডে এলাকাগুলি যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এলাকাগুলিতে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় ওষুধ মজুত রাখতে চায় পুরসভা। আজকে আমরা বড় 9 দিয়ে প্রথম হেলথ অ্যাডমিনিস্ট্রেশন মিটিং শুরু করলাম। গতবারে 19 এপ্রিল করেছিলাম, এবারে মার্চ মাস থেকে আমরা শুরু করলাম। আমাদের টার্গেট হচ্ছে জুন মাসের মধ্যে 16টা বড় মিটিং শেষ করে সেইগুলো ভার্নারেবল এরিয়া, যে অঞ্চলগুলোতে জন্য ডেঙ্গু ম্যালেরিয়া হতে পারে, সেটা বন্ধ কলকারখানা হতে পারে, বন্ধ বাড়ি হতে পারে, খালি ভেকেন্ট ল্যান্ড হতে পারে, সরকারি বেসরকারি জায়গা হতে পারে, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো বর্ষার আগে, যাতে বর্ষার সময় ভেক্টরজনিক সিচুয়েশনটা না হয়। আমরা বড় 9 দিয়ে করলাম কেন, যে বড় আলোচনা করার সুবিধা হবে, এই বড় রেডি ছিল, এরা চেয়েছিল যে আগে এর দিয়ে শুরু হোক। গতবারে আমরা বড় 9 দিয়ে করেছিলাম, তো ন্যাচারালি যে বড় রিকগনিশন দিচ্ছে যে মিটিং এর জন্য, সেই বড়টাই আমরা আগে করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে আমরা তথ্য পেয়েছি তাতে ওরা বলছে যে এবছরে ডেঙ্গু ভয়ঙ্কর রূপ নিতে পারে এবং খুব আনপ্রেডিক্টেবল, বলা মুশকিল যে কতটা বেশি হবে। তো ফলে আমরা গতবারে যে সাফল্য অর্জন করেছিলাম, যে 90% আমরা ডেঙ্গু কমাতে পেরেছিলাম, 66% ম্যালেরিয়া কমাতে পেরেছিলাম, আমরা গতবারের সাথে কম্পেয়ার করছি না। আমরা 2023 কে সামনে রাখছি। 2023-এ যে সংখ্যা বৃদ্ধি হয়েছে সেই সংখ্যার সাথে কম্পেয়ার করে আমরা এই বছরের প্রস্তুতি